প্ল্যাকার্ড হাতে ৩৭ বছর বয়সী ম্যাক্স আজারেল্লো। প্ল্যাকার্ডটিতে লেখা ট্রাম্প বাইডেন একই মতাদর্শের এবং তারা আমেরিকান জনগণের উপর ফ্যাসিবাদীকে টেনে আনবেন। প্রত্যক্ষদর্শীদের ভাষায় ম্যাক্স তার ব্যাগ থেকে ছোট ছোট দুটি ক্যান বের করেন। এরপর লিফলেট আকাশে উড়িয়ে দিয়ে আচমকাই ক্যান থেকে তরল নিজের গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন। ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে যান আশেপাশের সবাই। প্রথমে বুঝেই উঠতে পারিনি কি হচ্ছে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তার ধারে কাছেই যাওয়া যাচ্ছিল না। এরপর পুলিশ এসে আগুন নেভায়। ফ্লোরিডাবাসী ম্যাক্স আজারেল্লোকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়া হয়, তবে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। এদিকে নিউ ইয়র্কের পুলিশ প্রধান জেফ্রি ম্যাড্রো জানান, ম্যাক্স যেসব প্রচারণাপত্র ছুড়ে দিচ্ছিলেন সেগুলো ষড়যন্ত্র তত্ত্ব পরিপূর্ণ ছিল, তবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে ম্যাক্স আজারেল্লোর কোনো সম্পৃক্ততা মেলেনি। দগ্ধ ব্যক্তি নিরাপত্তা প্রটোকল ভেদ করেনি, পার্ক সবার জন্য উন্মুক্ত ছিল। তবুও আমরা সবকিছুই পর্যালোচনা করে দেখব। ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে, যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাসমানি মামলার বিচার চলছিল। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়টিকে ধামাচাপা দিতে তাকে ঘুষ দেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। এই অভিযোগ সংক্রান্ত মামলাটি পরিচিতি পেয়েছে হাসমানি মামলা হিসেবে। মুশরিফা নুজহাত, নিউজ ডেস্ক, দেশ টিভি।